ফিলিস্তিনের পতাকার আদলে পোশাক তৈরি করে ঝড় তুলেছেন এক সংসদ সদস্য, যা নিয়ে সারা বিশ্বে তোলপাড় সৃষ্টি হয়েছে। আলোচিত এই ঘটনা ঘটেছে নেদারল্যান্ডের পার্লামেন্টে। দেশটির পার্টি ফর দ্য অ্যানিমালস বা পিভিডিডি দলের নেতা ও সংসদ সদস্য এস্থার আওয়েহান্ড গেল 18 সেপ্টেম্বর বাজেট বিতর্ক চলাকালীন ফিলিস্তিনি পতাকার আদলে পোশাক পরে পার্লামেন্টে প্রবেশ করেন। এ সময় স্পিকার মার্টিন বজমা সাংসদের পোশাক সংক্রান্ত নিরপেক্ষতার বিধান তুলে ধরে তাকে সংসদ থেকে বের হয়ে যেতে বলেন। যদিও ডাচ সংসদে নির্দিষ্ট কোনো পোশাক বিধিমালা নেই, তবুও স্পিকারের বিবেচনায় এই নিয়ম প্রয়োগ করা হয়, যা নিয়ে তুমুল বিতর্ক সৃষ্টি হয়েছে। এ সময় এস্থার স্পিকারের নির্দেশ মানতে অস্বীকার করেন। তিনি প্রতিবাদ জানিয়ে বলেন তিনি কোনো নিয়ম ভঙ্গ করেননি। যদিও এরপর তিনি কক্ষ ত্যাগ করে কিছুক্ষণ পর তরমুজ প্রিন্টের একটি পোশাক পরে ফিরে আসেন, যেটা ফিলিস্তিনের প্রতিরোধের প্রতীক হিসেবে পরিচিত। এরপর তিনি নির্বিঘ্নে তার বক্তব্য উপস্থাপন করেন। এস্থার তার ইনস্টাগ্রামের এক পোস্টে জানান, তার পোশাকের উদ্দেশ্য ছিল গাজায় চলমান সহিংসতা এবং সরকারের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করা। ইতোমধ্যে এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে অনেকেই তার এই সাহসী পদক্ষেপের প্রশংসা করেছেন। একই সময়ে ডেঙ্ক দলের নেতা স্টেফান ভ্যান বার্লেও ফিলিস্তিন পতাকার পিন পরেছেন। এস্থার আওয়েহান্ড এমন এক সময় এই ঘটনা ঘটিয়েছেন যখন ইউরোপের বিভিন্ন দেশ ঢালাওভাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে। ইতোমধ্যে যুক্তরাজ্য, কানাডা, পর্তুগাল ও অস্ট্রেলিয়া স্বীকৃতি দিয়েছে। একই পথে হাঁটছে ফ্রান্স, লাক্সেমবার্গ, নিউজিল্যান্ড সহ আরও অনেক দেশ। এসব দেশ যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের হুমকি ধমকিকে তোয়াক্কাই করছে না, আর তাদের এই দৃঢ় অবস্থান আন্তর্জাতিক রাজনীতিতে নতুন মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।